হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ বাড়িতে মায়ের উদ্দেশ্যে একটু নাম সংকীর্তন করা হবে। তার সন্ধেবেলায় আমার দুই দাদা, তার বাড়ির লোকেরা সবাই মিলে আসবে। আমরা একটু মায়ের জন্য ঠাকুরের নাম গান করবো। গুড মর্নিং, সুপ্রভাত। প্রিয়াংশু সকাল সকাল ঘুম থেকে উঠে এক বাক্স বাক্স আর প্রিয়াংশু বাক্স না, এখন নতুন শিখেছে বলতে, বাস্কো। যাই হোক, ওর বাথটাবে গাড়ি ভরে নিয়ে বসে গেছে খেলতে। আর এদিকে ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিয়েছি, তার ফোন এসছে, তো আমি সেটাই রিসিভ করে কথা বলে নিলাম যে ওরা এসে গেছে। হাজব্যান্ড যাচ্ছে, ব্লিঙ্কিট থেকে অর্ডার এসে গেছে ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিট এটা সত্যি দারুণ। সকালবেলা উঠলাম, উঠে গিয়ে তারপরে দেখছি মা আমুলিয়া নেই, আমুল দুধ নেই, কি করে হবে চা। তখন হঠাৎ করে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হলো আর এসে গেল। আর তার মধ্যে একটা সারপ্রাইজ পেল প্রিয়াংশু। একটু মুসুর ডালের বড়ি আনলাম, একটু উড়ার ডালের বড়ি আনলাম, তেল আনলাম, এইসব নিয়ে আসলাম। এই যে আমুলিয়া, তেল, এইসব। চলুন এবার রান্নাঘরে ঢুকি। এই যে রান্নাঘরে আছেন মিস্টার মুখার্জি। হ্যালো মিস্টার মুখার্জি, কেমন আছেন? থামস আপ আছেন? কি বানাচ্ছেন? চা। রবিবার মানে মিস্টার মুখার্জির হাতের চা। যেদিন ঘরে থাকে, একটু ফ্রি থাকে, সেদিন চা খাই। চা খাওয়া যাক না? আর আজকে বাড়িতে কি আছে সবাইকে আমন্ত্রণ জানিয়ে দাও। কি আছে বলে দাও সবাইকে। মায়ের উদ্দেশ্যে না? এদিকে দেখুন প্রিয়াংশু কি করছে, পার্লেজি বিস্কিট খাচ্ছে। দাদানকে দেখাচ্ছে, নিজে খাচ্ছে, দাদানকে দেখাচ্ছে, নিজে খাচ্ছে, দাদানকেও বলছে তুমি খাও। এই যে আমার দিকে তাকালো, দেখালো যে হ্যাঁ পার্লেজি বিস্কিট খাচ্ছি। আমরা সব চা নিয়ে বসেছি। এই যে প্রিয়াংশুর বাবা এখানে বসলো চা নিয়ে, আমার চা বাবাকে চা দিয়ে দিয়েছি। এরপরে ও বললো একটু ফ্যানগুলো পরিষ্কার করব। তো এখানে এসে গেল, খেটে নেওয়া হয়েছে, ও ফ্যান পরিষ্কার করছে। এসি যতই থাকুক না কেন, সবসময় তো লাগছে না, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জন্য ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছে। এই ঘরের ফ্যান পরিষ্কার করবে, ওই ঘরের ফ্যান পরিষ্কার করবে, একটা ময়লা জমে যায়। অনেকেই বলেছিল ব্রাউন ফ্যান কেন লাগাওনি, কারণ ব্রাউন ফ্যানটাই হচ্ছে পেটেন্ট, ওই কালারটা ভালো লাগে, ওটা ঘরে থাকলে পরে নোংরা কম হয়, কিন্তু আমাদের হোয়াইটটা পছন্দ। প্রিয়াংশুকে আজকে দই চিড়া খাওয়াবো। চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে আজকে। আসলে বিস্কিট ফিস্কিট খেয়েছে, ওই জন্য দিইনি। আর এখানে দইটা বের করে নর্মাল করে নিয়েছি। এই যে গুড় রাখা আছে। আর আজকে এখানে সবার জন্য মাছের ঝোল ভাত করে দেবো, আমি তো খাবো না, ওদের জন্য মাছটা বের করে নিয়েছি। চলুন এটা ভালো করে মেখে নিই, তারপরে খাইয়ে দিই ওকে। প্রিয়াংশুর খাওয়া হয়ে গেছে, ওই ঘরে বসে খেলছে। আর এখানে এক দাদা এসছেন আমাদের, মানে ওনার কাছে আমরা ওই ইন্স্যুরেন্সগুলো করি, তো ওই দাদা বসে আছেন। তো প্রিয়াংশু গেছে ওই দাদার সাথে কথা বলতে, ওর জেঠু হয়, কারণ আমার ভাসুর সমান উনি। আর এখানে প্রিয়াংশুর বাবা ওনার সাথে কথা বলছে, আর নিজেদের মধ্যে কথোপকথন করছেন যে কি করা উচিত না করা উচিত। সেলসের লোক, বুঝতেই পারছেন আমার হাজব্যান্ড, মানে তাকে কে কী বুঝাবে, সেও অনেক কিছু বুঝিয়ে দেবে তাকে, এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্য একটু ভেবে চিন্তে কথা বলতে হয় আমার হাজব্যান্ডের সাথে, মানে আমার জন্য বেসিক্যালি। ওকে বোঝাতে গেলে আমাকেই এমন বুঝিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়। চলুন এই ঘরে না দুজনকে বন্দি করে রেখেছি। অ্যাকচুয়ালি বন্দি না, ওরা দুষ্টুমি করছে মাঝে মধ্যে এসে, তাই জন্য প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদার এখানে বসে বসে মোবাইল নিয়ে ওই পড়াশোনার খেলাগুলোই খেলছে। এই আজকে একটু বিজি আছে মানে ঘরে এক দাদা এসেছেন, তার সাথে একটু আলোচনা করা হচ্ছে, কিছু মানে কথাবার্তা বলা হচ্ছে, একটু মানে ওই কি বলবো, মানে বিমা পলিসি এইসব ব্যাপারে। তো এই দাদার কাছ থেকেই আমরা করি। আপনারা যারা চেনেন, আমার ব্লগ দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন। যারা এখানে থাকেন, উনি পুরুলিয়ার দিকে থাকেন, তো সেই দাদার সাথেই কথাবার্তা চলছে। তাই জন্য আর আজকে রান্নাবান্না এখনো হয়নি, ভাতটা করে রেখেছি। এই যে আমি এখন কিচেনে এসেছি, কিচেনে এসে এই যে এখন মাছটা করবো, মাছের জিনিসপত্র সব কাটাকুটি রেডি আছে। আর ভাতটা আমি করেই দিয়েছিলাম, বাবা মার গেলে দিয়েছে, ভাতটা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি মাছটা বসাবো, সাথে থাকুন। আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রিয়াংশু ঘুম করছে, এর মাঝখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আমি এইমাত্র স্নান করলাম, এখন বেলা 4:30 বাজে, একটু বেরোচ্ছি।
আসলে একটু কাজ আছে, সেই কাজটা করে আসবো, আপনাদের সাথে সব শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। এই যে এসে গেলাম পুষ্পাঞ্জলি পূজা ভাণ্ডার, এর আগেও হয়তো এই দোকানটা দেখেছেন। এখানে এসে গেলাম মায়ের ফটোটার জন্য না একটা মালা নেব। তো বাবা সবসময় পছন্দ, ও লাল গোলাপ পছন্দ করে, লাল মালা আনবি। তো আমরা দেখছিলাম, আমার একটু অন্যরকম দেখার ইচ্ছা ছিল। তো এখানে না পুজোর মানে বাঙালি হোক অবাঙালি হোক সব কিছু পাওয়া যায়। তো আমরা এই মালাটা নিলাম। আসলাম একটু স্মার্ট বাজারে, এখানে একটু বাজার করব মানে ওই সাবুটাও মাখবো আর কয়েকটা জিনিস দরকার, ওগুলো নিয়ে যাব। দেখিয়ে দিচ্ছি, ওইদিকে হাজব্যান্ড দাঁড়িয়ে নিচ্ছে, সাবু মাখা হবে তার জন্য কলা নেওয়া হচ্ছে। এখান থেকে কলা নেওয়া হয়ে গেছে, 4টা কলা পছন্দ। আমি বললাম এক্সট্রা নিও না, থেকে নিয়ে নাও। স্মার্ট বাজারে আপনারা সবাই ভালো করে জানেন কি থাকে না থাকে। আজকে সকাল থেকে উপোস, কিন্তু খেতে একটু ইচ্ছাই করছে না। স্মার্ট বাজারটা একটু করে ঘুরিয়ে দিচ্ছি আপনাদের। এখানে সব সবজি ফল এইসবের রাখা আছে। আমি এখানে ঘোরাঘুরি করছি আর খুঁজছি আমসত্ত্ব পাওয়া যাবে কিনা। এখানে খুঁজছি মানে আমার সাবু মাখার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো পাওয়া যায় কিনা। তো সব কিছু তো পেলাম না, আমও পেলাম না একটুও। ঠিক আছে, আজকে এমনিতেই নীলষষ্ঠী, কালকে কাঁচা আম আমাদের খেতে হবে। কাঁচা আম খুঁজছিলাম, যে আমের টক ডাল করবো বলে, তাই জন্য। তো হাজব্যান্ড এখানে কলাটা কখন ধরে নিয়ে দাঁড়িয়ে আছে যে প্যাক করবে, লোকই পাওয়া যাচ্ছে না। আবার এখানে এসে গেলাম, এখানে এসে দেখছি একটু মুড়ি নেবো, মুড়ি পেলাম না, কাজু কিশমিশ খুঁজছি। তো ও দেখছে, আমি বললাম, ও বললো বড়ো প্যাকেট নিই, বললাম না ছোটো প্যাকেট নাও, কারণ শেষ হয় না। মা থাকলে কিছু না কিছু বানানো হতো, আর আমি একা, ও মানে প্রবলেম হয়েছে। আর প্রিয়াংশুর এখন আমি নাট পাউডার বানাবো না, ওরা আছে, তাই জন্য বড়োটা নেব না। তো বড়োটাও ছেড়ে দিলে, ছোটো নিচ্ছে, ছোটো দেখে নিচ্ছে। আর আমি এখানে আরেকটু ঘুরে যাচ্ছি, টাটাটি গোল্ড। আমি ধূপকাঠি একটা খুঁজছিলাম, জানি না আপনারা জানেন কিনা, আমার খুব ভালো লাগে জেড ব্ল্যাকের পাইনঅ্যাপেল, ওটাও পেলাম না। গেছি, ঘর এখন পরিষ্কার হচ্ছে, এখানটা নামগান হবে আজকে, নামগান করাবে। এখানে প্রত্যেকদিন খাট দেখেন না, খাটগুলো সরানো হয়েছে। আর এখানে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, প্রিয়াংশু ঘুম থেকে। এখানে ওই টেবিলটা, ডাইনিং টেবিলটা রেখে দিয়েছি, চেয়ারগুলো রেখেছি। এখানে পর্দা লাগানো হয়ে গেছে, ওর স্টাডি টেবিল, আর এটা দিয়েছি। ওখানে ওয়াল থাকছে না প্রিয়াংশু, ওইদিকে গাড়িগুলোর ওখানে রেখেছ। বাস সব রেডি করছি, আপনারা সব দেখতে পারবেন। এটাকে উঠিয়ে দিই, ফট করে কারোর লেগে যাবে। দেখুন আমাদের ব্যালকনিটার অবস্থা, পুরো এখানে না কোনো জায়গা নেই, পুরো ভরে আছে। বাবা জিজ্ঞেস করলো নিরাপত্তা পেয়েছিলি? কোথাও পাইনি। আর এইখানটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। প্রিয়াংশুর কভারটা এখানে এসে গেছে, এখন চলছে কাজ ঘরের। এখানটা মোছামুছি হবে, হাজব্যান্ড ঘরটা মুছে দিচ্ছে খুব ভালো করে। ঘরটা দেখুন কত বড় এখন লাগছে, জায়গাটা সব মানে সরে গেছে না জিনিসপত্রগুলো। তো বললো হাত দিয়ে মুছে দিই, আর হাতল দিয়ে মুছবো না। বললাম একবার তো আছে ঘর মোছা হয়েছে, বলছে আরেকবার এখানে নামগান হবে করে দিই, আর পরপর ওই ঘরগুলো একটানা মুছে দিই। বললাম মুছে দাও, ঘরে থাকলে একটু নোংরা টোংরা হয়। এখানে প্রিয়াংশু একটুখানি খেয়েছিল খাবার, এখন না পরে। আর এখানে দাদান বানাচ্ছে, প্রিয়াংশু দাদান বানাচ্ছে হচ্ছে চা। না, এই যে প্রিয়াংশুর বাবা দাদান বানাচ্ছে চা, এই যে চা হচ্ছে। বাবা এখানে শঙ্খ বাজিয়ে পুজো করে নিল। প্রিয়াংশুর বাবা আজকে নীল ষষ্ঠীর দিনে ওর জন্য বাতি ধরিয়ে দেবে। 2টো ফুল ওর নামে এখানে ঠাকুরকে দিয়ে দিল। নীলকণ্ঠ ফুল পায়নি, বা নীল অপরাজিতা ফুল যেটা বলা হয়, সেই ফুলটা পায়নি, তাই জন্য। ঠিক আছে, বাতিটা ধরিয়ে দেওয়া হবে, সাবধানে। হ্যাঁ, 2টো মাচিস আছে দেখবে, ওইটা না, হ্যাঁ এই মাচিসটা সুন্দর করে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে আমি ঠাকুরকে স্মরণ করে নেব, জ্বালিয়ে দাও ভালো করে। এটা পাকা মোম না কাঁচা মোম, তাড়াতাড়ি থাক 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 থাক। তৈলাক্ত আছে না, ওটা উঠে যাবে, তৈলাক্ত হয়ে। আস্তে করে ওখানে উঠাতে পারবে।
স্মরণ করে প্রিয়াংশুর নামে মায়ের ফটোটা সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে এই মালাটা নিয়ে আসা হয়েছে দোকানটা থেকে, সাজিয়ে নেওয়া হলো। মায়ের ফটোটা এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপরে ফল মানে ওই মিষ্টি প্যাড়া যা হবে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে যাবে। বুবাই জেঠু না, বাবু জেঠু। বাবু জেঠু এসছে, একটা দাদা টিনটিন দাদা এসছে। এখানে হাজব্যান্ড বসলো, বসে ফুল দিয়ে বাতাসাটা এখানে খুলে দেবে। ওখানে প্যাড়াটাকে রেডি রেখেছে, জল দিয়ে দিয়েছে। এবারে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজাবে। আর প্রিয়াংশু আসবে সাজাতে। এখানে প্রদীপটা ধরিয়ে নিল। আর জানেন নীলের বাতিটা খুব সুন্দর জ্বলেছে, একেবারে রাত অবধি, টানা রাত 9:30 অবধি জ্বলেছে। তারপরে নিজে থেকেই ওটা মানে পুরো নিজে থেকেই গলে গেল। তো প্রদীপটা প্রথমে ওর বাবা এদিকে দিচ্ছিল, তারপর ভাবলো না প্রিয়াংশুটা বারবার আসছে, তাই কোনার দিকে, ওই দিকের কোনায় দিই। আর ধূপটাও ওদিকেই রাখবো, তাহলে সুবিধা হয়। বারে বারে ও জ্বালিয়ে দিচ্ছিল ধূপগুলো। আসলে আমার এমনিতেই আমি ওদিকে যাচ্ছিলাম না। ফুলটা দাও, দাও দিদুনকে ফুল দাও সুন্দর করে। শোনা, দিদুনকে একটু ফুল দাও। একই জায়গায় দেবে। এক দাদা তো তখনই দেখলেন ঢুকে গেছিলো, আরেক দাদা এসছে ফুলের মালাটা পরিয়ে নিচ্ছে। এটা বুবাই দাদা, আর এই যে হারমোনিয়াম নিয়ে আছে এটা বাবু দাদা, মানে আমার হাজব্যান্ডের ভিক্ষা দাদা। এনারা ভিক্ষা মায়ের 2 ছেলে। তো আর এখানে ছোটো দাদার বউ এসছে, এই যে বৌদি, ছোটো বৌদি। বড় বৌদি বললো ঘর ছেড়ে একা আসতে পারবো না, তার জন্য ঘরে আছে। আর ওদের একটা কুকুর আছে, তো সেই কুকুরটাকে ছেড়ে আসতে পারবে না। রাখো বৌদি, ওখানেই রাখো সবাই। বাবা না করছে।
এটা এইটুকু এসে গেলাম কিচেনে, সবার জন্য একটু লাল চা বানিয়ে নেব। আর বাবা ফিল্টারে জল ভরবে, তাই জন্য জল ভরে নিয়ে যাচ্ছে, ফিল্টারটায় জল ঢালবে। নাম গান কমপ্লিট হয়ে গেল, এবারে আস্তে আস্তে লাস্ট একটা হবে। তো এখানে প্রিয়াংশুকে বলা হচ্ছে করতালটা দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। বাবার কোলে বসলো, করতালটা দিল। লাস্ট নাম গানটা হবে, তারপরে সব মিলে এবারে প্রণাম করে ওঠা হবে। খুব সুন্দরভাবে মায়ের নাম গানটা হলো, মায়ের জন্য এইটা করা হয়েছে, দাদারা এসে করে দিল। খুবই দারুণভাবে হয়েছে, জানেন এত গরম ছিল, ঝড় বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা করে দিল ওয়েদারটা, যার কারুর ঘাম টাম হয়নি। ফ্যান ছাড়াই খুব সুন্দর প্রদীপও জ্বললো, আর নাম গানও হয়ে গেল। দাদারা বেরিয়ে যাচ্ছে, আমরা ছেড়ে দিয়ে আসি, চলুন আমাদের সাথে। আজ ছিল আমার নীলের উপোস, গায়ে উপোস করেছি, মা এই উপোসটা ধরিয়েছিল, আপনাদের তো বলেইছি। তাই জন্য এখন উপোস ভাঙবো, কি খেয়ে ভাঙবো এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কি? এটা সাবু ভেজানো আছে, এর মধ্যে আছে আমুলিয়া, আর আছে কলাকান্ড, আর আছে পেড়া, আর আছে কাজু, আর আছে কিশমিশ, আর আছে আমসত্ত্ব, আর আছে খেজুর, আর আছে বাতাসা, আর আছে আমার মাখা, জল মেশানো নেই, পিওর। বাহ, হাত দিয়ে মাখা মানে ভালোবাসার সহিত মাখা। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, সবাইকে টাটা করে দাও। এই যে হ্যাঁ, আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।